জুলাই যোদ্ধারা আগামী মাস থেকেই তারা মাসিক ভাতা পাবেন। তারা মূলত ২৪-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকেই তারা ভাতা পাচ্ছেন, এমনটি বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে তারা বিনা চিকিৎসায় বিনা খরচে তারা চিকিৎসা করতে পারবেন আর কি। আর ফারুকী আজম আরও বলেছেন যে ৫৪ বছর ধরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের যে তালিকা এটা এখনও অনেকটা কিন্তু সঠিকভাবে করা হয়নি, কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ৭ থেকে ৮ মাসের ভিতরে জুলাই যোদ্ধাদের সমস্ত তালিকাগুলো কমপ্লিট করেছে। এটাই হচ্ছে এই সরকারের সফলতা মূলত। এছাড়া উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এই অধিদপ্তরের জন্য ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। এবং মুক্তিযোদ্ধা এই বিষয়ক উপদেষ্টা আরও বলেন যে এ ক্যাটাগরিতে যারা থাকবে তারা মূলত প্রতি মাসে ২০,০০০ টাকা পাবে এবং এককালীন তারা ৫ লক্ষ টাকা পাবে। এবং বি ক্যাটাগরিতে যারা থাকবেন, যারা অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকবেন যারা একেবারে অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, ২ চোখ যাদেরকে হারাইছে অর্থাৎ ২ পাও হারাইছে এরকম। এবং বি ক্যাটাগরিতে আছে যারা, তারা হচ্ছে ১ পাও ১ চোখ এরকম, অর্থাৎ নিজে চলাচল করতে পারে এরকম অন্যের সাহায্য ছাড়া, তাদেরকে বি ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। তাদের মাসিক ভাতা হবে ১৫,০০০ টাকা। এবং সি ক্যাটাগরি বলতে যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে, তারা এতদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় যারা ছিলেন এবং সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছেন তাদেরকে সি ক্যাটাগরিতে ফেলানো হয়েছে এবং তারা পাবেন প্রতি মাসে ১০,০০০ টাকা এবং মাসিক ১০,০০০ টাকা করে এবং এককালীন ১ লক্ষ টাকা। আর বি ক্যাটাগরি পাবে এককালীন ২ লক্ষ টাকা, এ ক্যাটাগরি পাবে এককালীন ৫ লক্ষ টাকা। এবং তিনি বলেন যে এ ক্যাটাগরিতে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে ৮৩৪ জন। না, এ ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে মূলত ৪৯৩ জন এবং বি ক্যাটাগরিতে আছে ৯০৮ জন এবং সি ক্যাটাগরিতে আছে ১০,৬৪২ জন। এবং যারা শহীদ হয়েছেন মূলত তাদের পরিবারকে দেওয়া হচ্ছে এককালীন ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যে ১০ লক্ষ টাকার চেক তাদেরকে দেওয়া হয়েছে এবং বাকি ২০ লক্ষ টাকা পর্যায়ক্রমে তাদেরকে দেওয়া হবে। এবং এই শহীদের যে যারা এই এককালীন টাকা পাচ্ছে এদের যে গেজেট আকারে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৮৩৪ জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে মূলত। এবং এই ৩টি ক্যাটাগরিতে তাদেরকে এই টাকাগুলো দেওয়া হবে। তবে এই শহীদের ৮৩৪ জনের ভিতরে ১৩৪ জন শহীদের ওয়ারিশ জটিলতার কারণে এখনও সেটা সমাধান হয় নাই, তবে এটা অতি দ্রুত সমাধান হবে বলে আশা করেন। তা প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।